আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জার্জিস রহমান। গ্রামীণফোন একাডেমির এআই বুটক্যাম্প অ্যাসাইনমেন্টের প্রজেক্টে আপনাদের স্বাগতম। আমাদের এই প্রজেক্টের গোল হচ্ছে একটি সাধারণ ব্রিককে কাস্টমাইজ করে প্রিমিয়াম ব্রিকে রূপান্তর করা এবং সেটাকে একটি 3D ইন্টারেক্টিভ স্টোরি টেলিং ওয়েবসাইটের মাধ্যমে প্রেজেন্ট করা, যাতে মানুষ সহজেই আমাদের প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেতে পারে। শুরুতে আমরা দেখি আমরা কিভাবে এই ওয়েবসাইটটি বানিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ প্রিমিয়াম ব্রিক। এটা আমরা মূলত গ্রামীণফোন কোম্পানির জন্য কাস্টমাইজ একটা ডিজাইন করে এটার ওয়েবসাইট রেডি করেছি। ওয়েবসাইটটা দেখতে কেমন চলুন আমরা দেখি। আমাদের কনসেপ্ট হচ্ছে এরকম: মানুষ যে কোনো ভবন উদ্বোধন করার সময় সেখানে নেম প্লেট ইউজ করে। তো আমরা চিন্তা করলাম যে নেম প্লেটের পরিবর্তে স্থাপনার প্রথম ইটটা যদি বিল্ডিংয়ের ওনার সে যদি নিজ হাতেই সেটা স্থাপন করতে পারে তাহলে এটা কেমন হয়। সেই চিন্তাধারা থেকে আমরা একটা কাস্টমাইজ প্রিমিয়াম ব্রিক ডিজাইন করি। দেন হচ্ছে আমরা এটা তাদের হাতে তুলে দিব, তারা যেন এটা নিজ হাতে স্থাপন করতে পারে। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেই কনসেপ্টটি তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্রিক। এই ব্রিকটা আমরা কাস্টমারের হাতে তুলে দিচ্ছি তার স্বপ্নের ভবনের প্রথম ব্রিকটা স্থাপনের জন্য। সে যখন তার ব্রিকটা স্থাপন করছে, তারপরে তার সম্পূর্ণ ভবনটা নির্মাণ হয়ে যাচ্ছে। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি: অর্ডার ইওর ব্রিক, প্লেস ইওর ব্রিক। প্লেস ইওর ব্রিকে আমরা একটি গেম ডিজাইন করেছি। এখানে যদি দেখি তাহলে এই যে এটা আমাদের গেম। এখানে যদি একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের যে ব্রিকটা আছে এখানে ফাউন্ডেশন লেখা আছে, কাস্টমাইজ কোনো লোগো নাই। এই বিষয়টা জাস্ট মাথায় রাখেন। কিছুক্ষণ পরে এখানে আমরা আবার আসছি। আমরা আগে অর্ডার পেজে যাই। এখানে অর্ডার পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে ব্র্যান্ড গাইডলাইন আপলোড করার কথা বলা হয়েছে। আমি সামথিং কোনো একটা পিডিএফ আপলোড করে দিলাম। নেক্সট স্টেপ। এখানে দেখেন এখানে আমাদের কোনো লোগো নাই, জাস্ট ফাউন্ডেশন লেখা আছে। এখানে যদি যাই, লোগো সিলেক্ট করলাম। দেন এবার দেখেন এখানে কিন্তু আমাদের কাস্টমাইজ ব্রিক আমাদের ব্র্যান্ড লোগো সহ চলে আসছে আরকি। দেন নেক্সট স্টেপে গেলাম। আমি এখানে সমস্ত ডিটেইলস এড করে দিচ্ছি। এখানে আমাদের সমস্ত ডিটেইলস এড করা হয়ে গেছে। দেন নেক্সট স্টেপ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সমস্ত ডিটেইলস দেখাচ্ছে। এবার আমাদের অর্ডারটা আমরা কনফার্ম করছি। আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেছে। দেন রিটার্ন টু ইওর স্টোরিতে আসলে দেখব যে আমরা যেখানে ছিলাম সেখানে আছি। এবার যদি আমরা প্লেস ইওর ব্রিকে যাই, আমাদের গেমটা স্টার্ট করি, দেন দেখবেন যে এখানে কাস্টমাইজ প্রিমিয়াম ব্রিক চলে আসছে। এটা আমরা এবার প্লেস করব। এটা যদি পারফেক্টলি আমরা প্লেস করতে পারি তাহলে এখানে স্কোর বেশি হবে। এখানে যদি লক্ষ্য করি স্পিড কিন্তু আস্তে, আস্তে বাড়ছে। আমি আর পারলাম না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার আমরা দেখব আমরা কিভাবে এই প্রজেক্টটা সম্পন্ন করলাম। সবার শুরুতে আমরা একটা সাধারণ ব্রিককে কিভাবে লাক্সারি বা প্রিমিয়াম প্রোডাক্টে রূপান্তর করা যায়, এই আইডিয়াটা খুঁজে বের করি। এআইকে দিয়ে কিছু আইডিয়া বের করি। যেমন এখানে বলছিল যে 1000 বছরের ঐতিহ্যবাহী কোনো কিছু আরকি। যাই হোক, পরে এখান থেকে একটা আইডিয়া আসে মাথায় যে সকলে তো যেকোনো বিল্ডিং উদ্বোধনের সময় নেম প্লেট ইউজ করে। কেমন হয় যদি সেই বিল্ডিংয়ের ওনার নিজ হাতে ফার্স্ট যে ব্রিক আছে তার বিল্ডিংয়ের, সেই ব্রিকটা নিজ হাতে স্থাপন করতে পারে। এই আইডিয়াটা মাথায় আসে। দেন এটা নিয়ে কাজ শুরু করি আমরা। তারপরে এখানে তাকে আ এআইকে দিয়ে ইমেজ প্রিমিয়াম ব্রিকের ইমেজ ডিজাইন করি। তো এটা পছন্দ হয় না। পরে আরো কিছু ডিজাইন করি আমরা প্রম্পট দিয়ে। এগুলা তেমন পছন্দ হয় না। মানে এগুলা যে ব্রিক ওইভাবে ফিল আসছিল না। আ বা প্রিমিয়াম ব্রিক হিসাবে এগুলা সব অনেকগুলা দেখছেন। দেন এভাবে করে আমরা আ অনেকগুলা ডিজাইন ট্রাই করি। আ আ এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকমতো আসেনি। আ তারপরে আরো ট্রাই করি। দেন আ এরকম আসে। আসলে এটা চাচ্ছিলাম না। আ তাকে বুঝাই যে এই ২ টার কম্বাইনে। তো এইটা বানাই।
তাও এটা মন মতো হয় না। দেন নেক্সট স্টেপে তারপরে আবারও নতুনভাবে শুরু করি কাস্টমাইজ ব্রিক ডিজাইন করার জন্যে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি বলি যে এরকম টাইপ একটা সলিড ব্রিক বানিয়ে দাও, তারপরে এটা দেয়। তারপরে আসলে অনেক ট্রাই করতে হয়েছে আর কি। পরে এই ব্রিকটা দিয়ে বলি তখন এরকম দেয় ব্রিক। পরে বলি যে এই দুইটার কম্বাইনে একটা ডিজাইন বানাও। দেন এই ডিজাইনটা বানাই। এটা মোটামুটি ভালো লাগে, বাট ম্যাটেরিয়াল বা লুকটা ভালো আসে না। তখন ইউটিউবের প্লে বাটন দিয়ে বলি যে এরকম ফিল যেন আসে আর কি। দেন এখানে দেখতে পাচ্ছি এটা আসছে। হ্যাঁ, তারপরে এই লোগোটা রিমুভ করা এবং এটা আসে। পরে ফাইনালি আমরা ওইটা থেকে কনভার্ট করে আমরা এখানে যদি দেখি, পরে ফাইনালি আমরা ওইটাকে কনভার্ট করে আমরা উম, আসলে এরকম একটা কাস্টমাইজ ব্রিক বানাই। পরে ওইটাকে কনভার্ট করে আমরা এরকম একটা কাস্টমাইজ ব্রিক বানাই। ফাইনাল এই ব্রিকটা আমাদের তৈরি করা হয়। আহ, তারপরে আমরা এটা থেকে ভিডিও প্রম্পট তৈরি করি যে এটার জন্য ভিডিও প্রম্পট দিতে বলি। আম, এখানে পিডিএফে আমি ডিটেলস অ্যাড করে দিই। আহ, এটা ভিডিও প্রম্পট বানানোর জন্য 3D ইন্টারেক্টিভ ওয়েবসাইট অ্যানিমেটেড। তারপরে আমাদের ওয়েবসাইটের অ্যানিমেশনের জন্যে ভিডিও প্রম্পট দিতে বলি। চ্যাট জিপিটিকে দিয়ে আমাদের ডিটেলস দিই যে আমরা এরকম একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছি। তুমি এটার জন্যে ওয়েবসাইটের স্ট্রাকচারটা লিখে দাও। দেন সে লিখে দেয়, এই বড় একটা লেখা লিখে দেয়। দেন এইটা এটা আপলোড করি এবং বলি যে এটার জন্য ভিডিও প্রম্পট দাও। এখানে দেখতে পাচ্ছেন ৪টা ভিডিও প্রম্পট দেয়। এখানে ৪টার প্রয়োজন হয়নি। আমার ৩টাতেই হয়ে গেছে সম্পূর্ণ স্টোরি। ৩ নাম্বার সিনটা একটু অ আ ৩ নাম্বার সিনে কিছুটা প্রবলেম ছিল। ও হচ্ছে বুর্জ খলিফার বুর্জ খলিফার অ্যানিমেশন বানিয়ে দিয়েছিল। পরে ওটাকে চেঞ্জ করতে বলি আরকি। ফাইনালি তারপরে আমাদের ভিডিওটা বানাই। ভিডিওটা বানানোর পরে সেটাকে ইমেজে কনভার্ট করে দেন হচ্ছে ওয়েবসাইট বানাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রম্পট। এখানে লিখেছি যে তুমি বড় কোম্পানি যেমন অ্যাপেল, মাইক্রোসফট, মেটা এই ধরনের কোম্পানিতে ৩০ বছরের অভিজ্ঞ একজন ইউআই ইউএক্স এক্সপার্ট। গুগল অ্যান্টি গ্র্যাভিটি দিয়ে আম, আমি যেহেতু এই ওয়েবসাইটটা বানিয়েছি, সুতরাং ওকে বলেছি যে তুমি আহ, এটার জন্যে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের প্রম্পটটা দেওয়া আছে। এখানে আমাদের প্রম্পটটা সুন্দরভাবে লিখেছি। আপনারা কাইন্ডলি একটু পজ করে পড়ে নেবেন। এখানে কালার দিয়েছি। তারপরে আমাদের অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা ছিল সেটাও অ্যাটাচ করে দিয়েছি। দেন এই প্রম্পটটা দিয়ে চ্যাটজিপিটিকে দিয়ে গুগল অ্যান্টি গ্র্যাভিটির জন্য একটা প্রম্পট লিখে নিয়েছি। দেন সেটা গুগল অ্যান্টি গ্র্যাভিটিকে দিয়ে
ওয়েবসাইট বানিয়েছি। আমাদের ওয়েবসাইটটা কিন্তু একবারে রেডি হয়ে যায়নি। এর আগে ২ টা ভার্সন বানিয়েছিলাম, দেন ফাইনাল ভার্সন এটা আসছে আরকি। আমাদের ফার্স্ট ওয়েবসাইটটা ছিল এইটা। আম দেখতে এরকম হয়েছিল আরকি। দেন সেকেন্ড ওয়েবসাইট হচ্ছে এইটা ছিল। আর ফাইনাল ওয়েবসাইট ছিল আমাদের এই ওয়েবসাইটটা। আর ফাইনাল ওয়েবসাইটটা ছিল এইটা।